Assalamu alaikum, everybody. Firdaus Ali Khan Model School and College. Welcome all on behalf of Firdaus Ali Khan Model School and College, and also welcome to my English class. My dear students, I am MD Shahabuddin, Assistant Teacher English Language, Firdaus Ali Khan Model School and College. Teaching subject English. First paper, class 6, topic, the lion's mane. Today's topic is the lion's mane. Today, the learners will be able to, after finishing this story, you will get to learn that learners will be able to know about the reality of a wise king. এই গল্পের শেষে তোমরা জানতে পারবে একটা জ্ঞানী রাজার বাস্তবতা। Distinguish between a wise king and a blockhead king. এরপরে আরো জানতে পারবে এবং পার্থক্য করতে পারবে একজন জ্ঞানী রাজা এবং একজন ব্লকহেড কিং মানে নির্বোধ রাজার কি পার্থক্য সেটা করতে পারবে। Know about the importance of worldly beauty and everlasting beauty. গল্পের শেষে এও জানতে পারবে যে পার্থিব জগতের সৌন্দর্য এবং চিরস্থায়ী সৌন্দর্য কি এবং এর গুরুত্বটা কি এটাও জানতে পারবে। Know the role of a real king. এবং এই গল্পের শেষে আরো জানতে পারবে একজন সত্যিকার অথবা প্রকৃত রাজার ভূমিকাটা কি হওয়া উচিত বা কি। Okay, dear student, then let's start our story. তাহলে চলো আমরা এখন গল্পটা শুরু করি, কেমন? Can we guess observing these pictures? তোমরা কি এই ছবিগুলো অনুভব করে বলতে পারো গল্পটা কি হতে পারে? ওকে, লেটস সি, চলো দেখি। The title of the story is The Lion's Mane. Do you know what is the meaning of mane? Mane means the kesher. Mane means the kesher. Okay. The long hair means the long hair on the neck of a horse or a lion. That means এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিংহ এখানে রয়েছে, এই সিংহের দেখো গলার চারপাশে যে লম্বা লম্বা চুলগুলো আছে এটাকে বলা হচ্ছে মেইন। এটাকে বলা হচ্ছে মেইন, দ্যাট মিন্স কেশর। এই যে এটাকে বলা হচ্ছে এই লম্বা লম্বা চুলগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইউ ক্যান সি দ্য লং হেয়ার অ্যারাউন্ড দ্য নেক অফ দ্য লায়ন। লায়নের ঘাড়ের চারপাশে যে চুলগুলো আছে এটাকে বলা হয় কেশর, আর এটার নাম হলো মেইন। ওকে, এখানে দেখো আমরা একটা সিংহের দেখতে পাচ্ছি, তার মেইন দ্যাট মিন্স কেশরগুলো খুব সুন্দর, তেমনটা ভালো নয়, ধূসর বা ভালো নয়। আর এখানে দেখো নিচে দেখতে পাচ্ছি একটা সিংহ আছে, এর চুলগুলো খুব সুন্দর, কেশরগুলো খুব সুন্দর এবং জমকালো, ব্রাইট কালার। ওকে, চলো আমরা এখন স্টোরিটা পড়ি। আচ্ছা, এরপরে আমরা দেখে নিব, এখানে দেখো আমি কিছু শব্দ আন্ডারলাইন করেছি, মার্ক করেছি। এই শব্দগুলো তোমাদের আননোন হতে পারে, অপরিচিত হতে পারে। ওকে, এই দেখো এগুলা। আচ্ছা, তাহলে বিফোর স্টার্টিং আওয়ার স্টোরি লেটস নো দ্য মিনিং অফ দিস মার্ক
words. Okay, look at here. First, reflection, that means প্রতিচ্ছবি। কোনো কিছু নিজের যে প্রতিচ্ছবি দেখা যায় সেটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। ওকে, মেইন একটু আগে বললাম যে কেশর। ওকে, হেয়ার স্টাইল, দ্যাট মিনস চুলের শৈলী। ওকে, র, দ্যাট মিনস গর্জন, গর্জন। ওকে, গর্জনস মিনস টু মেক আ ভেরি লাউড অর ডিপ সাউন্ড। কি বললাম? টু মেক আ লাউড অর ডিপ সাউন্ড, দিস কল রোর, মানে গর্জন। আনরুলি, unruly, that means very difficult to control or to manage, this called unruly. Okay, deep মানে চোবানো, প মানে হলো থাবা, desperately, that means হতাশ ভাবে কিছু করা, হতাশ ভাবে কোনো কিছু করা। স্মুথ মানে মসৃণ, মাউস্টেজ, দ্যাট মিনস হলো গো। বলতে পারে a line of hair that some people have on their upper lip or enemy, that means গোফ। ওকে, গোফ মিনস এই দেখো আমরা এই যে সিংহটা দেখতে পাচ্ছি, এই সিংহের ঠোঁটের উপরে যে চুলগুলো আছে এগুলোকে বলা হচ্ছে মাউস্টেজ, দ্যাট মিনস গোফ। কেমন? রিবন মানে ফিতা, হিসিং মানে ফিসফিস করা, সরি এখানে কো হয়ে গেছে, করা, ফিসফিস করা। ওকে, ওকে, আমরা এগুলো জেনে নিলাম। চলো আমরা এখন আমরা স্টোরিটা পড়ে নিই। ওকে, লেটস স্টার্ট। Once a lion was sitting beside a river. একদা এক সময়ে একটি নদীর পাশে একটি সিংহ বসেছিল। এবার দেখো সিংহ কি বলতেছে, সেই নদীর পাশে বসে সিংহ কি বলছে। চলো তাহলে আমরা শুনে নেই সিংহ কি বলছে। ওকে, এবার now the lion is speaking about his thought. Suddenly he looked at his own reflection and thought. হঠাৎ করেই এই সিংহ কি করলো, তার প্রতিচ্ছবির দিকে তাকালো এবং ভাবলো, মাই মেইন ইজ টু ওল্ড, আমার কেশর, দ্যাট মিনস এই যে এটা কেশর খুব পুরাতন হয়ে গেছে বা পুরান হয়ে গেছে। আই নিড আ নিউ হেয়ার স্টাইল, আমার নতুন কি চুলের শৈলীর প্রয়োজন। কে বলছে এগুলা? লায়ন, লায়ন সেজ দিস। ওকে, লায়ন এই কথাগুলা বলছে। দ্য লায়ন দেন রোড, তারপর সে গর্জন করে বলল, কি বলল? আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল অ্যান্ড দিস আনরুলি মেইন ডাজন্ট ফিট আ কিং। সে গর্জন করে বলল, আমি হলাম বনের রাজা, আর আমার এই আনরুলি, দ্যাট মিনস উশৃঙ্খল, এই কেসগুলা আমার মানাচ্ছে না। কেমন? He dipped his paw into the river and tried desperately to smooth his mane. এরপর সে কি করলো? এরপর সে তার থাবা নদীতে চুবালো, ইনটু দ্য রিভার, নদীতে চুবালো, এবং সে তার কেশরকে মসৃণ করার জন্য বেপরোয়াভাবে চেষ্টা করল। কেমন? ফ্ল্যাপ ইট আপ অল, এটাকে চারপাশে উপর নিচ করে নেও। দ্যাট উইল সুইট ইউ, দ্য জেব্রা সে। এবার জেব্রা বলছে, এই যে জেব্রা দেখতে পাচ্ছি আমরা, এবার জেব্রা বলতেছে, জেব্রা বলছে যে এটা কি তুমি উপর নিচ করো, তাহলে এটা তোমার জন্য একটা খুব খুব পারফেক্ট হবে, মানে উপযুক্ত হয়ে যাবে। ইয়েস, ইট উইল ইভেন লুক বেটার with a bit of color to match your mustache, the giraffe added.
এবার জিরাফ বলল, কি বলল, যে হ্যাঁ, এটা আপনাকে আরো সুন্দর দেখাবে যদি আপনি আপনার যে উপরে যে মাউস্টেজ বা গোফ আছে এর সাথে তাল মিলিয়ে যদি কিছু কালার করে নেন, রং করে নেন, তাহলে এটা আরো সুন্দর দেখাবে। কে বললো এই কথাটা? জিরাফ বলল। ওকে, হোয়াট অ্যাবাউট আ ফিউ রিবনস, দ্য ভালচার আস্কড। এবার শকুন বলতেছে যে এর সাথে কিছু ফিতা যোগ করা যেতে পারে, যায় নাকি? প্রশ্ন করেছে যে কিছু ফিতা কি যোগ করা যায় না এর সাথে? দেন ক্রাইড দ্য হাইনা, এবার হাইনা চিৎকার করে বলছে, আই নো, আ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড। এবার হায়না বলতেছে, আমার মনে হচ্ছে আপনার একটা কাগজের মুকুটের প্রয়োজন, কাগজের মুকুট হলে আরো বেশি ভালো হয়। হায়না এই কথাগুলো বলছে। এবার দেখা যাক স্নেক কি বলে। এবার স্নেক বলতেছে, দেখি আমার স্নেক কি বলতেছে। এবার স্নেক বলছে, এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি। স্নেক পাশ দিয়েই খুব নীরবতার সহিত পার হয়ে যাচ্ছিল বা হেঁটে যাচ্ছিল। Seeing the king there, he simply raised his head. রাজাকে দেখে সে তার মাথাটা সামান্য উঁচু করল। What do you think I should do, Snake? The king asked. এবার সাপকে দেখতে পেয়ে সিংহ বলছে যে তোমার কি মনে হয় আমার কি করা উচিত? কে বললো এই কথাটা? সিংহ সাপকে প্রশ্ন করল। কেমন? আচ্ছা, এবার দেখি স্নেক কিভাবে উত্তর দিল। স্নেক কি বলল? ইফ আ কিং ইজ ওয়াইস। এবার দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অফ আ স্নেক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি বলেছে স্নেক। ইউ শুড বেয়ার ইন মাইন্ড দিস ভেরি ক্লিয়ারলি। তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখবে। দেখো স্নেক কি বলেছে, গুরুত্বপূর্ণ একটা উক্তি। ইফ এ কিং ইজ আ ওয়াইস, যদি একটা রাজা জ্ঞানী হয়, nobody cares about his hairstyle, Snake said with a hissing sound. স্নেক কি করলো? ফিস ফিস করে বলল যে কোনো রাজা যদি জ্ঞানী হয় তাহলে তার চুলের স্টাইল বা ধরন কেউ ফলো করবে না, তার চুলের আকার আকৃতি কোনো প্রয়োজন নেই। তাহলে জ্ঞানী হওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। কেমন? The king started at the snake for some time. এই কথা যখন সাপ বলল তখন রাজা কি করলেন? সেই সাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। কেন তাকালো? কে বলতে পারবে? বিকজ স্নেকস স্টেটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট। কারণ সাপ যে কথাটা বলেছে এটা একেবারেই সত্য একটা কথা বলেছে। Then he smiled and kissed the snake. তারপর সে একটু হাসলো এবং সাপকে চুম্বন করলো। কেমন? ও why am I so vain? হ্যাঁ ঠিকই তো, আমি কেন বৃথাই এগুলো করছি? Am I not the king of the jungle? roared the lion. এবার সিংহ এবার চিৎকার বা গর্জন করে বলছে, আমি কি বনের রাজা নই? আমি তো একজন পাওয়ারফুল পারসন বনের মধ্যে। I am the only lord in my area, in my locality. So why should I think like this? লায়ন বলছে, আমি তো বনের সবকিছু, আমি তো রাজা, তাহলে আমি এত সব কেন ভাবতেছি? ওকে, he shook his head from side to side to snap his mane back into place. তারপর সে তার মাথা এদিক সেদিক চারপাশে ঘোরালো এবং তার পূর্বের স্থানেই তার কেশরকে ফিরিয়ে নিয়ে আসলো। From now on I promise to be a wise king and not bother about my looks, the lion roared. এবার সিংহ
গর্জন করে বলছে যে আমি এখন থেকে প্রমিস করছি আমি এখন একজন জ্ঞানী রাজা হব, আর আমার বাহ্যিক চেহারা বা কেশর নিয়ে আর কখনো বিরক্ত হব না। কেমন? হ্যাঁ, তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখলাম? তোমরা কি এটা কি বুঝতে পেরেছো গল্পগুলা? অবশ্যই দেয়ার ইজ এ হিডেন মিনিং, এখানে অনেক কিছু লুকিয়ে আছে। দিস symbolical story expresses many things and thoughts, অনেক কিছুই এটা তুলে ধরেছে যেটা which is very much important in our present world or present society, যেটা আমাদের বাস্তব জগতে এবং বাস্তব সমাজে অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা গল্পটা আমরা এবার জেনে নিলাম, বুঝে নিলাম। তাহলে চলো এই গল্প থেকে আমরা কি শিখলাম বা এর সামারিটা কি হতে পারে আমরা একটু জেনে নিই। হোয়াট ইজ দ্য জিস্ট, হোয়াট ইজ দ্য সিনোনিম, হোয়াট ইজ দ্য সিনপসিস অফ দিস স্টোরি, লেটস নো। চলো আমরা জানি এই গল্পের মূল কথাটা কি বা আসলে কি বোঝাতে চাচ্ছে। সামারি, আমরা এখন এই গল্পের মূল জিনিসটা জানবো, এই গল্পটা আসলে কি বোঝালো সেটা আমরা এখন জানবো। দেখো, ইন দ্য সিম্বলিক স্টোরি, এই সিম্বলিক গল্পের মধ্যে দ্য লায়ন্স মেইন, লায়নের কেশর নিয়ে গল্প হয়েছে। ইট ইজ ক্লিয়ারলি মিন্ট দ্যাট দ্য ইনার বিউটি ইজ এভারলাস্টিং। আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কি বাহ্যিক জগতের যে চাকচিক্যময় বাহ্যিক জগতের যে সৌন্দর্য, এটার থেকে আমাদের মনের মধ্যে যে সৌন্দর্য, আমাদের মনের মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং চিরস্থায়ী একটা সৌন্দর্য। বাইরের জগৎটাকে আমরা যা কিছু দিয়ে চাকচিক করি না কেন, ইটস মিনিংলেস, ইটস অল আর টোটালি ইন ভেইন। এগুলা সব কিছুই ব্যর্থ, অর্থহীন হয়ে যায়। বাট আওয়ার ইনার বিউটি ইজ এভারলাস্টিং, ইট ইজ ট্রু। এটাই সত্য, এটাই বাস্তবতা। বাইরের জগতের চেয়ে ভিতরের জগৎটাই হচ্ছে বাস্তবতা। তাহলে আমাদের উচিত, সবারই উচিত আমাদের ভিতরের জগৎটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করা। ওকে, এরপরে দেখো কি বলেছে, এ ওয়াইজ পারসন নেভার বোস্ট অফ হিজ ওয়েলথ অ্যান্ড বিউটি। একজন জ্ঞানী মানুষ কখনো তার সৌন্দর্য আর সম্পদ নিয়ে গর্ব করবে না। কেন করবে না? বিকজ হি নোস মেনি থিংস, হিজ হেড ইজ হ্যাঙ্গিং ফর এ লট অফ নলেজ লাইক এ ফ্রুটফুল ট্রিজ। তার মাথাটা জ্ঞানে ভরপুর হয়ে থাকবে, একটা ফলন্ত গাছ যেমন ফলের ভারিতে নিয়ে থাকে, ঠিক একজন জ্ঞানী মানুষও ঠিক তেমন ভাবেই তার জ্ঞানের ভারে মাথাকে নিয়ে রাখে। এটাই বলা হয়েছে এখানে। সো হি ট্রাইজ টু বিকাম ওয়াইজ, তাই সে সর্বদাই ব্যস্ত থাকে জ্ঞানী হওয়ার জন্য। কোনো বাহ্যিক সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য তার কোনো বিন্দুমাত্র চিন্তা বা কল্পনা নেই। সে শুধু ব্যস্ত থাকে কিভাবে সে জ্ঞানী হবে, কিভাবে সে জ্ঞান অর্জন করবে। ওকে, ফিজিক্যাল বিউটি ইজ নট ইম্পর্টেন্ট টু হিম। বাহ্যিক সৌন্দর্যটা তার কাছে কোনো গুরুত্ব নেই, মূল্যহীন। Am I right? Yes. তাহলে from the story we can understand that inner beauty is better than the outer beauty. তাহলে আমরা জানতে পারলাম যে আসলেও ভিতরের সৌন্দর্যটাই হচ্ছে বাইরের সৌন্দর্যের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, হ্যাঁ, তাহলে আমরা গল্পটা বুঝতে পারলাম, আর আমরা কি গল্পের বিষয়বস্তুটা আমরা জেনে নিলাম। কেমন? হ্যাঁ, আশা করেছি তোমরা গল্পটা সুন্দরভাবে বুঝতে
পেরেছো। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার আমরা গল্পটা তো অবশ্যই বুঝতে পেরেছি, তোমরা অবশ্যই গল্পটা বুঝতে পেরেছো। এখন যদি আমি প্রশ্ন করি তাহলে তোমরা অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং আমি এখানে যে প্রশ্নগুলো তুলেছি এগুলো তোমাদের টেক্সট বইয়ের প্রশ্নগুলোই আমি দিয়েছি, যেন তোমরা সহজে করতে পারো। ওকে। Why did the lion want to change his hairstyle? লায়ন কেন তার চুলের ধরনটাকে পরিবর্তন করতে চেয়েছিল? কেন করতে চেয়েছিল চলো তো আমরা জেনে নেই। ওকে, দেখো কেন চেয়েছিল আমরা জেনে নিই। দ্য লায়ন ওয়ান্টেড টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল। লায়ন তার চুলের স্টাইলটাকে ধরনটাকে পরিবর্তন করতে চেয়েছিল বিকজ কারণ হি থট দ্যাট হিজ মেইন ওয়াজ টু ওল্ড। সে ভাবল যে তার কেশরটা খুব পুরাতন হয়ে গেছে, এটা আর দেখতে ভালো লাগতেছে না, তাই সে এটা পরিবর্তন করতে চায়। এখানে তোমাদের এটা আমি বিষয়ে বলে নেই, যেহেতু এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়েছে তাই আমাদেরকে অবশ্যই কারণ লিখতে হবে। তাই আমরা কি করলাম, এখানে কারণ লাগালাম। হোয়াই থাকলে অবশ্যই কারণ লিখতে হয়, এখানে কিন্তু তাই কারণ লাগানো হয়েছে, বিকজ লেখা হয়েছে। কেমন? হ্যাঁ, আরেকটা বিষয় আমি তোমাদের বলে নেই, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রশ্নটা করা হয়েছে তাই কিন্তু আমাদের উত্তরটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন এখানে আছে ডিড এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমরা জানি যে ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং এই যে এখানে আমরা ভার্বটাকে পাস্ট ফর্ম করলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। কেমন? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ওয়াজ দ্য জিরাফস সাজেশন? জিরাফস কি পরামর্শ দিল? লায়ন যখন তার চুলের স্টাইল নিয়ে খুব চিন্তিত তখন জিরাফ কি সাজেশন দিল? তোমরা কি কেউ বলতে পারতেছো, কেউ বুঝতে পারতেছো বিষয়গুলা? হ্যাঁ, দেখি তো জিরাফ কি সাজেশন দিল। ওকে, জিরাফ কি বলছে? দ্য জিরাফ সাজেস্টেড টু add a bit of color to match the lion's mustache. জিরাফের পরামর্শ হলো যে তার গোফের সাথে তাল মিলিয়ে কিছু রং মিশাতে, কিছু ম্যাচ করতে, যেন সেটা তার কি কেশরের সাথে মিলে যায়। এটাই ছিল তো জিরাফের সাজেশন, তাই কিনা? হ্যাঁ। এরপর দেখো নাম্বার 3, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট এবং হোয়াই? 3 নম্বর কথাটা দেখো, তোমরা কি একমত সাপ যে মন্তব্য করেছে তার সাথে? যদি থেকে থাকো তাহলে কেন তুমি একমত বলো এবার। ইয়েস, হ্যাঁ আমি অ্যাগ্রি বা আমরা অ্যাগ্রি। আই অ্যাগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট। আমি এই সাপের মন্তব্যের সাথে একমত, কারণ কারণ দ্য কিং শুড থিঙ্ক অফ হিজ অ্যাক্ট নট হিজ লুক, রাইট? কারণ আমি একমত এই কারণে যে সাপ বলল যে রাজার তার বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকানোর প্রয়োজন নেই বা তাকানো উচিত নয়। রাজা কি করতেছে, তার কাজটা কি, সে কি করতেছে, সেটাই হলো সবচেয়ে বড় একটা কথা। তাহলে এটা কার কথা? স্নেক বলেছে, তাই কি নয়? হ্যাঁ। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এখানে যে কয়েকজন আমরা অ্যানিমেল দেখতে পেলাম, জিরাফ, তারপর হচ্ছে লায়ন, স্নেক, ভালচার, জেব্রা, এদের মধ্যে সবচেয়ে জ্ঞানীমূলক কথা কে বলল? কে বলতে পারবে? রাইট, সবচেয়ে ওয়াইস ল্যাঙ্গুয়েজ বললেন স্নেক। কারণ এই স্নেকের কথাটা শুনেই
রাজা কিন্তু তার ডিসিশন চেঞ্জ করে ফেলেছে, তাই কি না? হ্যাঁ, তাহলে সবচেয়ে জ্ঞানীমূলক কথা বলেছেন কে? স্নেক। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার তোমাদের জন্য আমি এই গল্প থেকে তোমরা কি শিখলে, হোয়াট ইউ লার্ন ফ্রম দিস স্টোরি, আই উইল জাস্ট গিভিং আ হোম টাস্ক। এই গল্প থেকে তোমরা কি বুঝতে পারলে, কি শিখলে, এটা জানার জন্য আমি তোমাদের একটা হোম টাস্ক দিব। সেটা হলো, দেখো, নাও রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য রোল অফ অ্যান আইডল কিং। আইডিয়াল কিং, এখানে ফুল স্টপ হবে, সরি। আচ্ছা, এখন তোমাদের যেটা কাজ হবে, তোমরা এখন লিখবা সেই গল্প থেকে কি জানলা, কি বুঝলা, এটার আলোকে একজন প্রকৃত আদর্শবান রাজার কি ভূমিকা, তাকে কি ধরনের হওয়া উচিত, এই বিষয়ে তোমরা একটা ছোট্ট কম্পোজিশন লিখবে, কেমন? হ্যাঁ। আর দ্বিতীয়ত কাজ হলো, তোমরা যে স্টোরিটা পড়লে এই স্টোরি থেকে তোমরা নিজেরাই 3 থেকে 4টা প্রশ্ন তৈরি করবে এবং ওই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরাই দিবে, কেমন? হ্যাঁ, তাহলে আমি লাস্ট কথাটা কি বললাম? লাস্ট কথাটা বললাম, এই গল্পটা যে তোমরা পড়লে, পড়ে কি বুঝলে, তোমরা নিজেরাই 3 থেকে 4টা প্রশ্ন তৈরি করবে এবং সেই প্রশ্নগুলার অ্যান্সার তোমরাই লিখবে। Now you will select another 3 or 4 questions and then you will try to make the answer of that making question. Okay? So thank you everybody. If you have any question to ask me, you please comment me on my comment box. I will try my best level to give your answer. Okay, so thank you very much. See again with another topics in the next class. So be well and safe at your home with your parents and with yourselves. So thank you very much. Assalamu alaikum.